হ্যালো আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, আমার বাংলার সমস্ত হিন্দু ও মুসলিম এবং খ্রিস্টান বা অন্যান্য আদিবাসী দলিত ভাই বন্ধুরা, বোনেরা, মারা, একটি হাদিসের বর্ণনা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সমাজে, যদি কোনো রাজ্যে, যদি কোনো দেশে শাসক যিনি থাকবেন, তিনি যদি ন্যায় পরায়ণ বাদশাহ হয়, অর্থাৎ ন্যায় বিচারকারক হয়, তাহলে তার সহযোগিতা করো, তার সাথে বেয়াদবি করো না এবং তার রুলস আইন অমান্য করো না। তো আমার বন্ধুরা, একটা বিষয়, বিগত 15 বছরে বাংলার জনগণ এবং ভারতবর্ষের জনগণ, অন্যান্য রাজ্যের জনগণ সকলেই সচেতন এবং সকলেই জানেন যে পশ্চিম বাংলা একটা সুন্দর রাজ্য এবং ভারতবর্ষের মধ্যে উন্নত রাজ্য। তো হাদিসকে সামনে রেখে আমি বলবো, হাদিসের অর্থ হিসাবে, যদি কোনো শাসক সুবিচারকারী হয়, জনগণের সেবা করেন এবং জনগণকে সাথে নিয়ে চলেন, তার সাহায্য করা এবং তার সাথে থাকা, এটা আল্লাহ পাকের আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আমার বন্ধুরা, আমরা বাংলার সমস্ত জনগণ সকলেই বাংলায় আমরা সুস্থ রয়েছি। এই বাংলার শাসিত টিএমসি সরকারের অধীনে বাংলার সমস্ত জনগণ সুস্থ রয়েছি এবং মিলেমিশে রয়েছি। এটা আলাদা কথা, প্রত্যেকের মধ্যে কিছু কমি থাকে, কিছু ভ্রান্তি থাকে। 100-100 পারফেক্ট কোনো মানব জাতির মধ্যে বা কোনো সৃষ্টি জাতির মধ্যে হতে পারে না। নবী রসুলগণদের ভিন্ন কথা, তেনারা আল্লাহর তরফ থেকেই নবী রসুল প্রেরিত হয়েছিলেন, তাদের মধ্যে 100-100 ভালো গুণ ছিল, আল্লাহ দিয়েছিল। বাকি সকলের মধ্যেই কিছু না কিছু ত্রুটি কমি থাকে, আমার মধ্যেও রয়েছে। তো বন্ধুরা, বেশির বেশি যারা, যে সমস্ত মানুষের কর্ম বা চিন্তা চেতনা বা ব্যবহার ভালো পাওয়া যাবে, যাদের মধ্যে সততা পাওয়া যাবে, যাদের মধ্যে মানবতা পাওয়া যাবে, তাদের সাহায্য করা এবং তাদেরকে সমর্থন করা, তাদের সহযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সেই সূত্রে আমি আমার বাংলার সমস্ত বন্ধুদেরকে বলবো, আগামী অল্প কিছুদিনেই আমাদের বাংলাতে নির্বাচন রয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে, বিধানসভা। তো আমরা সকলেই সুস্থ মস্তিষ্কে চিন্তা করি যে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে কিভাবে সুন্দর গড়ে তোলা যায় এবং সুন্দর শাসক বসানো যায়, যে সমস্ত শাসকরা দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়ন করবে, দেশকে সুস্থ রাখবেন এবং দেশের জন্য সুচিন্তা চেতনা করবেন, এমন শাসক আমাদেরকে নির্বাচিত করতে হবে এবং আমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে এমন চিন্তা চেতনা এবং কামনা করতে হবে সেই মহান স্রষ্টার কাছে। তো বন্ধুরা, আমরা বাংলাতে সুস্থ রয়েছি, ভালো রয়েছি। আমাদের প্রত্যেকটা বাঙালি, যারা জ্ঞানী এবং যারা শিক্ষিত সমাজ, যাদের অন্তরে মানবতা জ্ঞান রয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কর্তব্য, যারা সত্যিকার অর্থেই মুসলমান, যারা কোরআনের বিধানকে জানেন এবং মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে যারা অবগত রয়েছেন, জানেন এবং মানেন, তাদের জন্য, এবং আমার হিন্দু ভাই বোন বন্ধুরা, তাদের মধ্যেও অনেক ভালো মানুষ রয়েছে, অনেক রয়েছে, অগণিত। তো আমাদের প্রত্যেকের কর্তব্য
আগামী নির্বাচনে অতি সামান্য দিনের মধ্যেই আমাদের নির্বাচনে টিএমসি শাসিত সরকারের অধীনে আমরা সকলেই সুস্থ রয়েছি। অর্থাৎ এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সরকারের সাহায্য করা এবং এই সরকারের হাতকে শক্ত করা, এই সরকারের নীতিকে মেনে চলা, এটা আমাদের আদেশ রয়েছে আল্লাহর তরফ থেকে হাদিসের মধ্যে। তো বন্ধুরা, আমরা দেখতেছি আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে, অন্যান্য ভিন রাজ্যে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম পরিকল্পনা করে, বিভিন্ন রকমের কৌশল করে আমাদের দেশকে, আমাদের প্রাণের পছন্দ দেশকে, ভারতবর্ষকে যে উত্তেজিত করেছে, যেভাবে নোংরা রাজনীতির খেলা করছে, মানুষের জীবন নিয়ে ঝিলিমিলি খেলছে, মানুষের সম্মানের আঘাত করছে। তো এমন কিছু দুষ্ট সরকার থেকে এবং দুষ্ট মানব থেকে আমাদেরকে বাঁচার জন্য চিন্তা চেতনা করে আমাদের চলা দরকার এবং আমাদের ভোট প্রয়োগ করা দরকার। দুষ্ট যারা হয়, যারা জালিম হয়, যেই সাকালে হোক, যেই সুরতে হোক, যেই লিবাজে হোক, টুপি দাড়ি এই সমস্ত ম্যাটার করে না। টুপি দাড়ির ভিতরে অনেক মুনাফিক লুকিয়ে আছে, আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। যারা অর্থলোভী হয়, যাদের কাছে দুনিয়া টার্গেট, যারা দুনিয়ার সচ্ছলতা পছন্দ করে, যারা দুনিয়ার অর্থই সব মনে করে, দুনিয়ার আয়েস আনন্দ তাদের কাছে সবই, এমন ব্যক্তির থেকে সতর্ক থাকা, সাবধান থাকা এবং নিজ সমাজকে সুস্থ রাখার উদ্দেশ্য নিয়ে নিজের মূল্যবান ভোট মতদান প্রদান করা, এটা প্রত্যেকটা ভালো মানুষের, ন্যায়পরায়ণ মানুষের কর্তব্য। তো বন্ধুরা, ভুল করবেন না, ভুল করবেন না। ছদ্মবেশীদের, মুনাফিকপানা থেকে, জুলুমপানা থেকে বিরত থাকবেন। আমাদের বাংলায় দেখতে পাচ্ছি আমরা সকলেই কি হারে টাকার নেশায়, টাকার লোভে নিজেদের ইমান বিক্রি করছে এবং সমাজের সম্মান বিক্রি করছে। বাংলার মুসলমানদের এবং বাংলার সাধারণ জনগণ, আমার হিন্দু ভাই মা বোনেদের সম্মানের সঙ্গে খেলা করছে, অস্তিত্বকে বিক্রি করে দিয়ে জালিম সরকার নিয়োগ করার চেষ্টা করছে। আমাদের কিছু মুসলমান লিবাসধারী, মুসলমান নামধারী মুনাফিক আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। এই হুমায়ুন কবির নামে এক কুলঙ্গার আর আইএসএফের যে সমস্ত লিডার রয়েছে, এরা মিথ্যা প্রচার করছে, মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে আর মানুষকে মিথ্যার প্রলোভনে ফেলে বাংলাকে বিপদে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তদ্রূপ আমাদেরকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি, প্রয়োজন। তো অর্থাৎ আমাদের বাংলায় সুস্থ বাংলাকে আমরা অসুস্থ করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা টিএমসিকেই ভোট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখতে পছন্দ করব। আশা করি আপনারা সকলেই আমার কথায় একমত হবেন। আমার বন্ধুরা, নিজেদের সমাজকে, নিজেদের সংসারকে, নিজেদের পরিবেশকে, প্রিয় বাংলাকে এবং প্রিয় ভারতবর্ষকে নিজ হাতে ধ্বংস হতে দেবেন না, বিচ্ছেদ হতে দেবেন না। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ এবং পাওয়া আমার কপালে জানি না। আমি মহান রব্বুল আলামিনের কাছে এই কামনাই করি, আল্লাহ তুমি আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এবং বিশ্বভুবনে তুমি শান্তি ফিরিয়ে দাও, জালিমদেরকে দুনিয়া থেকে মোচন করে দাও, তুমি মজলুমদের সাহায্য করো, তোমার মজলুম বান্দা বান্দীদের সাহায্য করো, আমিন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেই আমাদের সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য
মঙ্গল কামনা করবেন সেই মহান রব্বুল আলামিনের কাছে। সেই স্রষ্টা, গোটা সমগ্র সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, তিনি এক এবং একক। তেনার সমপক্ষ কেউ নেই, তেনার চক্করে কেউ নেই, তেনার শরিক কেউ নেই। তিনি মহান রব্বুল আলামিন, তিনি আল্লাহ। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন।